প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তোমাদের জন্য প্রতিদিন আমি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আপলোড করছি। তারই ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি এটা হলো চেঞ্জ ইন সেন্টেন্স। মানে বাক্যের বা সেন্টেন্সের পরিবর্তন। আমরা সেন্টেন্সকে ২ ভাগে পরিবর্তন করতে পারি। সেটা হলো অর্থেরও পরিবর্তন হয়ে যাবে, সেন্টেন্সের কাঠামোরও পরিবর্তন হয়ে যাবে। আবার অর্থের পরিবর্তন ব্যতীত শুধু কাঠামোর পরিবর্তন হবে, সেভাবেও আমরা সেন্টেন্স পরিবর্তন করতে পারি। তো সেন্টেন্স পরিবর্তনের বিভিন্ন নিয়ম রয়েছে, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, ডিগ্রি পরিবর্তন, ভয়েস পরিবর্তন, ন্যারেশন পরিবর্তন, এগুলো সম্পূর্ণই আমাদের এই সেন্টেন্স পরিবর্তনের আওতাভুক্ত। তো আমরা আজকের সেন্টেন্স পরিবর্তনের যে অংশটুকু নিয়ে আলোচনা করব তা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো ইতিবাচক বা হ্যাবোধক বাক্য, আর নেগেটিভ মানে হলো নেতিবাচক বা নাবোধক বাক্য। তো আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় আসো সেটা আলোচনা করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে অক্সিলিয়ারি ভার্বের শেষে একটি নট, নো অথবা নেভার যুক্ত করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তবে উক্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু অথবা ডাস অথবা ডিড নিতে হবে। মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু, ডাস, আর পাস্ট টেন্স হলে ডিড যুক্ত করতে হবে। যেমন হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে না। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। আই হ্যাভ গান টু কক্সেস বাজার, আমি কক্সেস বাজার গিয়েছি। এটার নেগেটিভ হবে আই হ্যাভ নেভার গান টু কক্সেস বাজার, আমি কখনো কক্সেস বাজার যাইনি। আমি যে উদাহরণগুলো এখানে উল্লেখ করলাম সেখানে দেখবা যে ইজ এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের পরে আমাদের নট বসে, নো বসে, নেভার বসে। তোমাদের জ্ঞাতার্থে আমি বলি যে কোথায় আসলে নট বসে, কোথায় নো বসে। যদি কোনো নাউন থাকে, নাউনের পূর্বে সর্বদা নো বসে। আর যদি অ্যাডজেক্টিভ থাকে অর্থাৎ নাউন না থাকে, অন্য পার্টস অফ স্পিচ থাকে, তখন তার পূর্বে নট বসবে। এই জন্য যে প্রথম যে এক্সাম্পলটি সেখানে রয়েছে হি ইজ এ গুড বয়, কিন্তু নেগেটিভে করা হয়েছে হি ইজ নট এ গুড বয়। কারণ এখানে এ গুড বয়, এ বা গুড এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে নট বসেছে। আবার দ্বিতীয় যে উদাহরণ আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, কিন্তু এটা যখন নেগেটিভ করা হয়েছে তখন হ্যাভ এর পরে নো বসছে, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। এখানে বুক, এই বুক নাউন, নাউনের পূর্বে নো বসবে, সেটা তো আগেই বলেছি। অ্যাডজেক্টিভের পূর্বে নট বসবে, সুতরাং এখানে বুকের পূর্বে নো বসছে। আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এই জন্য নট, নো অথবা নেভার বসিয়েছে অক্সিলিয়ারি ভার্বের পরে। কিন্তু যদি কোনো
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে কি করতে হবে? যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে পূর্বেই যেটা আমি আলোচনা করেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু অথবা ডাস অথবা ডিড নিতে হবে। তাই আমি উদাহরণ দিচ্ছি, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখানে যদি নেগেটিভ করি তখন হবে আই ডু নট গো টু মার্কেট, আমি বাজারে যাই না। কারণ হলো আই গো টু মার্কেট এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, কিন্তু নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই প্রয়োজন। সেই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি দেখা গেছে যে প্রেজেন্ট টেন্সে রয়েছে, গো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে রয়েছে বলে এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু নিয়েছি। ডু এর সাথে যখন নট যুক্ত করেছি তখন নেগেটিভ হয়ে গেছে। হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে যেহেতু নেগেটিভ করা হয়েছে, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এখানে কিন্তু ডাজ আসছে, এর কারণ হলো হি ইটস রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে। আর এই কারণেই হি এর পরেও আমাদের ডু এর পরে ইএস যুক্ত করে আমাদের ডাজ নিতে হবে, উহার সাথে নট যুক্ত করে আমাদের নেগেটিভ করতে হবে। সুতরাং হয়েছে হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। হি বট এ নিউ শার্ট, সে একটি নূতন শার্ট ক্রয় করিয়াছে। তো এখানে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি পাস্ট টেন্স বট, বাই বিইউআই বাই প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স বট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যেহেতু পাস্ট টেন্সে, যার কারণে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে ডিড। ডিড এর সাথে যখন নট যুক্ত করব তখন সেটা নেগেটিভ হয়ে সেন্টেন্সটি হবে হি ডিড নট বাই এ নিউ শার্ট, সে একটি নূতন শার্ট ক্রয় করেনি। এখানে একটি বিষয় আছে, তোমরা লক্ষ্য করবে, হি ইটস রাইস যখন আমরা নেগেটিভ করেছি, হি ডাজ নট তখন কিন্তু ইট হয়ে গেছে। কারণ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডু এর সাথে ইএস যুক্ত করে ডাস হয়ে গিয়েছে, তখন ওই যে ভার্বের শেষে এস বাই এস যুক্ত, ওটাকে আমাদের উঠিয়ে দিতে হবে, ওটাকে আমাদের বেসিক ভার্ব সেটা বসাতে হবে। আর এখানে বট কিন্তু বাই হয়ে গেছে, কেন হয়েছে? কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড নেওয়া হয়েছে। একই সেন্টেন্সে দুটি পাস্ট টেন্স হয় না, যখনই আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড নিব তখন মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে করতে হবে, এটা মনে রাখতে হবে। সুতরাং হয়েছে হি ডিড নট বাই এ নিউ শার্ট। উল্লেখিত উদাহরণে দেখা যায় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গিয়ে অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি সামনের ভিডিওতে তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। তো এখনো যারা আমার এই আলোর দীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা নাম লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। এখানে অনেক গ্রামার আপলোড করা রয়েছে, তোমরা ওগুলো অনুসরণ করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের জীবন হোক উজ্জ্বল, এই কামনায় আমি আজকের মতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।